ওকে, আমি স্টার্ট করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অনেকে হয়তো যুক্ত হবে সামনে আর কি, জয়েন হয়নি। আচ্ছা, আমি স্টার্ট করি। আচ্ছা, একটু বলবেন যে স্ক্রিন দেখা যায় কিনা, একটু ওয়েট। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, সুমাইয়া, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাইতেছে। ওকে, আমরা গতদিনে যে ডিজাইনগুলো করছিলাম, কালকে লাস্ট মোমেন্টে ল্যাপটপে চার্জ শেষ হওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এই 4টা ডিজাইন আমরা করেছিলাম। আশা করি এই বেসিক থেকে পরবর্তী ডিজাইনটা করব আর কি। আচ্ছা, আজকে আমরা ডিজাইন করব বার্গারের মার্কেটিং। প্রথমে হচ্ছে একটা রেড ব্যাকগ্রাউন্ড নেব, যেটা আমি গ্রুপে দিয়েছিলাম, ওই অনুযায়ী বানানোর চেষ্টা করব। এলিমেন্টসে গিয়ে লিখবো হচ্ছে রেড ব্যাকগ্রাউন্ড। অনেকগুলো রেড ব্যাকগ্রাউন্ড চলে আসবে এখানে। আপনি গ্রাফিক্স থেকে নিতে পারেন বা পিকচার থেকে নিতে পারেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা চয়েস করলে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডে চয়েস করলাম। এটাকে এক কর্নারে নিয়ে গিয়ে পুরা শেপ জুড়ে নিব। আর যে শেপটা নিয়েছি আজকে, এই শেপটা হচ্ছে 1:1, যেটা ফেসবুকে আমরা যেসব পোস্ট দেখি, পোস্টটা 2 সাইজে হয়ে থাকে। একটা হচ্ছে 4:5, যেটা ইনস্টাগ্রামের পোস্ট, সেটা ফেসবুকেও দেওয়া হয় অনেক ক্ষেত্রে। আর একটা 1:1, আমরা 1:1 ফরম্যাট নিয়ে কাজ করতেছি। এখানে আমরা অনেকগুলো পাবেন পিকচার, ব্লার ইমেজ পাবেন। ব্লারিটা নিতে পারি আমরা চাইলে। দেখেন যে কোনোটা শ্যুট খায়, যেটা আপনার ইমেজের সাথে সেটা নেবেন। আচ্ছা, এটা নিলাম। তারপর হচ্ছে আমরা নেব এখান থেকে উড। উড লেগে সার্চ করব, উড বা ব্রেন্স। এখানে ফটোসে যাবেন, গিয়ে নিচের দিকে একটু আসবেন, দেখবেন অনেকগুলো ব্রেন্স টাইপের কিছু পেয়ে যাবেন। এই যে ব্রেন্স টাইপের কিছু পেয়ে গেছি আমরা। এটা শর্ট করে যেটুক আপনার জায়গা লাগে নিলেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন সঙ্গে সঙ্গে। এখন আমরা বার্গারের ছবিটা নেব। বার্গারের ছবি কি আছে কি আমাদের এখানে, দেখি চেক করি। বার্গারের ছবি আমি ডাউনলোড করেছিলাম। এটা আপনি গুগল থেকে পাবেন, বা জেমিনি তো আমাদের সবাইকে অ্যাক্সেস দেওয়া আছে আপনাদেরকে। জেমিনিতে গিয়ে লিখবেন হচ্ছে স্পাইসি বার্গার পিএনজি ইমেজ, লিখলেই একটা বার্গারের ছবি তৈরি হয়ে যাবে। এটা আমি নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি। এটাকে আপনারা বসাবেন। বসানোর পর রিয়েল এস্টেট লাগানোর জন্য গতদিন বলেছিলাম শ্যাডো নেওয়ার জন্য। শ্যাডো হলে জিনিসটা 2D ইমেজটা আরো বেশি গ্লো করে আর কি। তারপর এখানে গিয়ে এডিটে যাবেন, যে একটু গ্লো করার জন্য অ্যাডজাস্টে গিয়ে অটো অ্যাডজাস্ট, দেখেন ব্রাইটনেসটা বেড়ে গেছে। যতটুকু গ্লো করার জন্য লাগে, কন্ট্রাস্ট, হাইলাইট, তারপর শ্যাডো, ব্ল্যাক, যেটুকু হাইলাইট করার জন্য লাগে ওটা নেবেন। স্যাচুরেশন কমালে সাদা কালো হয়ে যাবে, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি, কেউ যদি মারা যায় তাহলে আমরা সাদা কালো জিনিসটি বেশি ইউজ করি আর ছবির সাথে আর কি। এটা 0 করলে, -100 করলে 0, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আর যত বাড়াবেন তত বেশি অ্যাট্রাক্টিভ লাগবে দেখতে। তো এই পর্যন্ত এখানে ডিজাইন শেষ। এখন আমরা শ্যাডো নিব। এলিমেন্টসে গিয়ে লিখবেন শ্যাডো। শ্যাডো নেবেন হচ্ছে গ্রাফিক্স থেকে। অনেকগুলো শ্যাডো আছে, যে শ্যাডোটার সাথে মানায় আর কি। শ্যাডো নিয়েছেন। তারপর হচ্ছে টেক্সট নেওয়া লাগবে কিছু, আর কিছু স্পাইসি টাইপের কিছু জিনিস নেওয়া লাগবে, যেন জিনিসটা আরো বেশি ফুটে ওঠে আর কি। স্পাইসি
চিলি নিতে পারেন। আর পজিশনটা ব্যাকওয়ার্ডে দিয়ে দিবেন। এটা ডবল লেয়ার নিয়ে এটা হচ্ছে যে আরেক পাশেও সেম ভাবে দিয়ে দিবেন। আমি লক করে এটা লক, তারপর এটা যে ফ্লিপ করে এভাবে দিয়ে দিবেন, যেন মনে হয় যে দুই সাইড থেকেই দিচ্ছে লাইভ পিকচারের মতো। তারপর নেবেন হচ্ছে একটু ফায়ার ইমেজ, এই ধরনের ইমেজ কিছু নেবেন। আর উপরে দিতে পারেন যতটুকু পারা যায়, যতটুকু যেখানে মেনটেন করা যায় সেভাবে নেবেন আর কি। তারপর কিছু ফায়ারি ব্যাকগ্রাউন্ড নিলে জিনিসগুলো দেখেন, আমরা দেখি না অনেকগুলো ইয়েতে বার্গারের প্রমোশনে এই যে ফায়ার ইমেজ থাকে, ফায়ার লিখলে চলে আসবে। যদি মন চায় এটাকে বার্গার পিছনে দেওয়ার জন্য তাও দিতে পারবেন। পজিশনে যাবেন, ব্যাকওয়ার্ড ক্লিক করলে দেখেন বার্গার মেন ফোকাসে থাকবে। এরকম অনেকগুলো ইমেজ আছে, যেটা নিলে বেটার হয়। এখানে গেলে অনেকগুলো পাবেন, আমি আর দেখাচ্ছি না, এগুলো ভালো জানেন আপনারা। এটাকে পুরাটার নিতে পারেন বা দুই পাশে নিতে পারেন ফ্লিপ করে। ফ্লিপ করে নিলেন আর পজিশন দিয়ে দিলেন ব্যাকওয়ার্ড, এটারও পজিশন ব্যাকওয়ার্ড। আর পুরোটা নিয়ে নেন যেন জিনিসটা রিয়েলিস্টিক লাগে। অ্যাডমিট, ওকে। আর কিছু যদি নেওয়া লাগে একটু কিছু জি আপু বলেন। সরি আসলে মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য। আমি না হচ্ছে বলছি একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে আসছিলাম যে তোমাদের হচ্ছে বিজনেস আইডিয়া আছে না? জি তো ওই যে একটা মিটিং করতেছিলাম, তো ওইখানে বললো যে টিম লিড একজন ওদের হচ্ছে তারাও গভর্নমেন্ট, ওদের হচ্ছে একটা রাউন্ড টেবিল কনফারেন্স আছে, হুম সেটা হচ্ছে ওদের সাথে যারাও কি বললো গভর্নমেন্টের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তোমার ওই যে পরিবেশ মন্ত্রণালয় আছে না, পরিবেশ মন্ত্রণালয়ের সাথে একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, তো ওইখানে তারা আর কি তাদের অ্যাক্সেস হচ্ছে একজন যেতে পারবে। আমি বলছিলাম 5 জনের একটা টিম, তো তারা বলতেছে যে তারা খুব লিমিটেড পার্সন নিবে, এখন তাদের স্লট শেষের দিকে, তো তারা একজন রেকমেন্ড করছে। তো আমি ভাবলাম যে এটা তোমাকে জানাই রাখি, দ্যাটস ওয়াই আর কি আসছি এটা ইমিডিয়েটলি বলার জন্য। ওকে তো ওকে তুমি হচ্ছে আচ্ছা এটা ঠিক হচ্ছে আছে। গ্রিন আর শোনো, এটা হচ্ছে গ্রিন আর ইকো ফ্রেন্ডলি বিজনেসের আইডিয়া। যে যাবে তারাই হচ্ছে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ পারা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি তোমার ইনফরমেশন গুলো আমাকে একটু দিয়ে রাখো। আচ্ছা আমি আমি সেশন শেষ করে আমি দিচ্ছি। ওকে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আর আমি একটু পরে হয়তো বা লিঙ্ক দিতে হতে পারে, আমি তোমাকে বলছিলাম না, এই জন্য আমি এখন একটু জয়েন দিলাম। আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই, ওকে। আচ্ছা কন্টিনিউ করি। সরি সবাইকে ইন্টারেক্ট করার জন্য। স্টার্ট করি, যেটুকু বাকি আছে। এটা পিছনে দিলেন যেন অ্যাট্রাকটিভ লাগে, দেখবেন অ্যাট্রাকটিভ লাগে কিনা, বা ট্রান্সপারেন্সি কমায় দিয়ে জিনিসটাকে আরো বেশি গ্লো যাতে করে। জানেন তো প্রফেশনাল পোস্টার কি কেমন হয়। আর আশা করি সবাই প্র্যাকটিস করবেন, এই জিনিসটা প্র্যাকটিস যত করবেন তত অপরচুনিটি ক্রিয়েট হবে। আর কাজগুলো শিখলে ভালো লাগে, অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, মেন কথা হচ্ছে এটা। তারপর আমরা টেক্সট দেবো, আর বেশি কিছু অ্যাড করব না। আমরা নিচে কিছুটা অ্যাড করব, ফায়ারি ফুটার, এইভাবে অনেক কিছু ফুটার অ্যাড করতে পারেন, যেটা স্যুট খায় আর কি।
আমরা ফায়ারি ফুটার না দিয়ে এটা অ্যাড করতে পারি, দেখি ফটোসে কিছু আছে কিনা। এই দেখেন ফটোসে অনেক সুন্দর সুন্দর আসছে জিনিসপত্র, কিন্তু যেহেতু চিলি টাইপের তো ব্যাকগ্রাউন্ড এড দিতে পারেন, ভালো লাগবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, রিমুভ করে পজিশনটা ব্যাকওয়ার্ড দিবেন, ব্যাকওয়ার্ড দেওয়ার পর এটাকে একটু বড় করে দিবেন, দিয়ে ট্রান্সপারেন্সি কমাই দিবেন, যদি যায় আর কি তাহলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ দিছে অলরেডি, আর বেশি কিছু অ্যাড করবো না, আমি যে দিছি যে জিনিসটা ওই অনুযায়ী বানানোর চেষ্টা করতেছি, যেন আপনারা যেটা দেখছেন ওই অনুযায়ী করা যায়। আর এখন নিব কি, এখন নিব হচ্ছে পেপার। পেপারে দেখেন গ্রাফিক্সে গেলে অনেকগুলো পেপার পাবেন। এই চিঠিপত্র তো আমরা জানি, চিঠিপত্র যেসব ইউজ করি আমরা, আমরা করি না অবশ্য, এই যে এরকম চিঠিপত্র নিলেন, এটা নিয়ে এইভাবে দিলেন কাগজটা, পজিশন কিছু দেন বলেন তো, ব্যাকওয়ার্ডে দিবেন, ঠিক আছে। দেখছেন এখানে কি লাগবে বলেন তো, ডিসকাউন্ট লাগবে, কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট ছাড়ে বেচতেছি। তারপর আরো কিছু আছে যেটা যায় এর সাথে আর কি, যেটা যায় সেটা নিব। এখন আমরা হচ্ছে যে পেপার নেব, ইয়েলো কালার নেব, ইয়েলো পেপার দেখি আছে কিনা, থাকলে খুবই ভালো হয়। তাহলে আমাদের কাজটা কমে আসে, কারণ লালের সাথে ইয়েলোর উপরে কোনো ওষুধ নেই, এটা যাবেই। পেপার পেপার, আচ্ছা কেউ জয়েন হচ্ছে এখনো, টু ওয়েট, অ্যাডমিট। না নেই, সাদাটাই থাক, আমরা কপি করব না, আমরা একটু ক্রিয়েটিভ করব। হয়েছে এখানে, ঠিক আছে। এখন লিখবো হচ্ছে, এখন একটা ইয়া নিব, মকআপ নিতে পারি, বিনস মকআপ, হ্যাঁ মকআপে নিতে পারি। একটা আইফোন ইউজ করতে তো পারি, অনেকে তো আইফোন আছে। আচ্ছা এটা আইফোন নেই, আইফোনে আমরা হচ্ছে এগ রিলেটেড ছবি দিব, ঠিক আছে, আমাদের প্ল্যাটফর্ম এগ রিলেটেড ছবি দিব। অর্ডার নাও লিখতে পারি, ঠিক আছে, অর্ডার নাও দেখি আছে কি ছবিটা, আইফোনের এখানে বসাই দেব অর্ডার নাও, একটু ক্রিয়েটিভ করব। ফটোস কেমন লাগে দেখি, যাবে এর সাথে গেলে খুব ভালো হয়। অর্ডার নাও আছে, দেখছেন কত সুন্দর লাগতেছে। হচ্ছে পুরাটা ডিসপ্লে জুড়ে যেতে হয়, ছোট হচ্ছে জিনিসটা। এটা সব তো ইয়ে ফ্রেমের তো, ওই জন্য আর কি হচ্ছে না। একটু এটা গুগল থেকে নামাই, ফোন সাইজ অর্ডার নাও, অর্ডার নাও। সবগুলো এটা এইভাবে আছে, না করি এইভাবে থাকুক, আমরা এটা থেকেই করি। আচ্ছা ফোন বাদ দিই, আর কি অ্যাড করতে পারি আমরা, এখন হচ্ছে অ্যাড করতে পারি ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য আমরা কি করব, ফোন নাম্বারের জন্য হচ্ছে আমরা একটা শেপ নিব। শেপটা আপনারা যেমন শেপ নিতে পারেন, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, বেটার হয় হচ্ছে যে রেক্টেঙ্গেল আর হচ্ছে স্কোয়ার শেপটা ভালো হয়। একটা নিলেন, নিয়ে এক সাইডে বসাই দিলেন, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা যেটা যায় তার সাথে যেটা যায় সেটা দিবেন, ঠিক আছে।
গতদিন গেছিলাম না ড্রপ কি করে করে, কিভাবে কালার পিক আপ করে, সেটা আবার দেখাই যাবে। এখানে ক্লিক করলেন, এখানে কালারে গেলেন, তারপর অ্যাড এ নিউ কালার, কালার পিক আপে ক্লিক করলেন। আপনি চাচ্ছেন বার্গারের কালার নিতে, দেন বার্গারের কালার হয়ে গেছে কিন্তু, এই যে এই সসের কালারটা। আবার চাচ্ছেন কালার পিক আপ করতে, কালার নেবেন না, হোয়াইট কালার নেবেন, দেন হোয়াইট কালার হয়ে গেছে। ঠিক আছে, কালার পিক আপটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জিনিসটা প্রফেশনাল বানাবে। নিয়েছি। এখন কি নেবো হচ্ছে, আমরা ফোনের একটা ইমোজি নেব, ফোন টাইপের কিছু একটা নিব। এটা নিতে পারেন, যেটা যায় এর সাথে। এটা কি যদি যায় তাহলে এটা নিব, না যাচ্ছে না, এটা একটু হোয়াইট করা লাগবে আমাদের। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন থাকলে ক্লিয়ার করাটা জরুরি। এই কাজটা একদিনের জন্য না, যেন আর শিখা না লাগে, আপনারা শেখাতে পারেন। আমি অবশ্যই ক্লাস করবো আপনাদের সেই লেভেল, যদি আপনারা শিখতে চান, এটা আমার জন্য ব্লেসিং। আচ্ছা, আমার মনে হচ্ছে কি যে বার্গারটা টেবিল থেকে একটু উপরে আছে, মানে পুরোপুরি হচ্ছে টেবিলের সাথে। শ্যাডো দিছি তো, আচ্ছা দেখা, একটু দেখি, গ্রুপ করা আছে তো, শ্যাডো দেওয়ার কারণে হতে পারে, দেখতেছি। মানে মনে হচ্ছে যে টেবিলের উপরে ভেসে আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, হালকা ওরকম লাগবে। এবার ঠিক আছে, শ্যাডো দেওয়ার কারণে ওরকম লাগতেছে অনেকটা। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে আগের থেকে। আচ্ছা, এখানে আপনার নাম্বার অ্যাড করবেন, নাম্বারটা অ্যাড করে একটা, নাম্বার একটা অ্যাড করলেন। নাম্বারটার ফন্টটা তো বলছিলামই কি কি দেবেন, অ্যান্টন, এরিয়াল, টাইম নিউ রোমান, তারপর হচ্ছে লিক্স প্যাটার্ন, যেটা যে কোনো একটাই ইউজ করতে পারেন। ক্যানভাস এখান গিয়ে আমি যেগুলো ইউজ করি, লিক্স প্যাটার্নটা বেশি ইউজ করা হয় আমার, এখানে অ্যাড করলেন। আর এই টেক্সটটাকে যদি আরো হাইলাইট করতে চান, তাহলে টেক্সটটাকে অল ক্লিক করার পরে ইফেক্টসে যাবেন, লিফটে ক্লিক করতে পারেন বা শ্যাডো, যেটা খুশি আপনাদের, লিফটটা বেটার। হ্যাঁ, নাম্বার অ্যাড হয়ে গেছে। এরপর অর্ডার নাও করা লাগবে, আর কিছু লেখা লাগবে, ডেলিসিয়াস টাইপের কিছুটা লিখি, ডেলিসিয়াস। এটা যদি হেলদি লিখি তাহলে আর কি হেলদি ওয়ার্ডটা অপমান হয়, তেমন হেলদি লিখবো না। ডেলিসিয়াসে ক্যানভাতে গিয়ে লিক্স টার্ন করতে পারেন, অ্যান্টনও করতে পারেন, যেটা যায়। এটার কালার আমরা হোয়াইট দিয়ে দেবো, কালারটা হোয়াইট দিয়ে দেবো, দিয়ে এটা আমরা পজিশনটা ব্যাকওয়ার্ড দিয়ে দেবো। দেখেন এই যে এক্সট্রা অংশটা চলে আসছে, অংশটা কাঠিটার প্রয়োজন নাই আপাতত, কাঠিটা এইভাবে আপনারা সাইজ করে নেবেন। এই যে এক্সট্রা অংশ বাড়তি আছে না, এটাকে যদি রিমুভ করতে চান তাহলে কোথায় যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভে যাবেন, যে ইরেজে যাবেন, ইরেজে গিয়ে দেখেন, ইরেজে গিয়ে ব্রাশের সাইজ আছে, এটা অনুযায়ী আপনারা দেখেন এখান থেকে আউট করে দিবেন। ঠিক আছে, এই দেখেন আউট হয়ে গেছে, আর বোঝা যাবে না, এই দেখেন আউট। ঠিক আছে, ডেলিসিয়াস। আর বলছি না, সাপোজ ডেলিসিয়াস দেখেন আর হচ্ছে যে আমাদের ক্লিক হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, পজিশনে যাবেন, দিয়ে অ্যারেঞ্জের পাশে দেখেন লেয়ার আছে, লেয়ারে গিয়ে পায়ে যাবেন, দেন ডেলিশিয়াস ওয়ার্ডটা পেয়ে গেছি আমরা। এটা হচ্ছে আমরা এইভাবে করতে পারেন। এখন এটাকে রোটেট শেপ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আরো কিছু ওয়ার্ড লিখবো, আর এটা বেশি দেরি করবো না, সর্বোচ্চ দেরি করলে 7-8 মিনিট। তারপর লিখবেন হচ্ছে ডেলিশিয়াস বার্গার, লিখবেন বার্গারটা নেবেন হচ্ছে যেখানে গিয়ে দেন অনেকগুলো টেক্সট পাবেন আপনারা। থ্যাংক ইউ টেক্সটটা নেই, এটাকে বার্গার শেপে দিয়ে দিই, BURGER, বার্গার। কালারটা হোয়াইট, আমরা ইয়েলো দিয়ে দেবো।
এটা এখানে দিয়ে দিলাম। জানি না কেমন ডিজাইন লাস্ট পর্যন্ত হবে, ট্রাই করি। আপনারা থাকেন শেষ পর্যন্ত, আশা করি ভালো ডিজাইন উপহার দিতে পারবো। এটার বার্গার লেখা হয়েছে। যদি আরো এখানে চান চেঞ্জ করতে, এখানে যাবেন, গিয়ে হচ্ছে অনেকগুলো শেপ আছে এখানে, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন আপনারা। বার্গার, এটাকে যদি একটু ইফেক্ট দিতে চান, ইফেক্টে যাবেন, লিফটে যাবেন, লিফটটা ফুল করে দেবেন, ইফেক্ট, লিফট ফুল করে দিলেন, বা শ্যাডো দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা দিবেন যাতে চোখের সাথে লাগে আর কি, এই টাইপের। আর ডেলিসিয়াসের ওখানে কিছু এলিমেন্টস অ্যাড করতে পারেন। গতকালকে দিছিলাম হচ্ছে স্ল্যাশ এখান থেকে দু একটা অ্যাড করা যেতে পারে। আচ্ছা, এটা ভিডিও ইমেজ, পোর্ট এলিমেন্ট। আচ্ছা, আমরা একটা জিনিস মিস করছি না, অনিয়ন স্লাইস, অনিয়ন স্লাইস মিস করছি। এই যে অনিয়ন স্লাইস ছাড়া তো জমবেই না এটা। ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে অর্ডার নাও লিখবো, টেক্সট বক্স, প্রাইস ট্যাগ। কিছু বলতেছেন? জি, আমার মনে হচ্ছে বার্গারের সাথে অনিয়ন না দিয়ে হচ্ছে সসের যে কাপ থাকে ওইটা দিতে বেশি ভালো হতো, মানে সসের বাটি, কারণ অনিয়নটা সিঙ্গারের সাথে মিশে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা হচ্ছে যে ডিলিশিয়াসে সসের মতো ড্রিপিং দিতে পারেন নিচ দিয়ে। হুম, দেওয়া যায়, ওকে। ওটাই, এই যে এই সব রেসপন্স করলে তো ভালো লাগে, রেসপন্স করলে তো আইডিয়া আসে। সস, একদম হট ডগ চলে আসছে। এই টাইপের না? হ্যাঁ, যে এগুলি দিলে ভালো লাগে, মানে অনিয়নটা আসলে বার্গারের সাথে যায় না। সেটাই, অনিয়নটা সিঙ্গার টাইপের সাথে যায় এই টাইপের। আর দেখি পিকচার, দিয়ে স্পাইসি দেখে তো টেস্ট ব্লাড তো ত্বরান্বিত করতেছে। এটা পাশে রাখি, পাশে রেখে জিনিসটাকে, এটা হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে, এটা দুই পাশে দিয়ে দিই। এটা পাশে রেখে এখানে রাখি, রেখে এটার ইমেজটা ব্লারি করে দিই। এটা ব্লার হোল ইমেজ। আচ্ছা থাক, ওটা এই পর্যন্ত গেছে। ডেলিসিয়াস, আর বেশি অ্যাড কিছু করবো না। আরেকটা ডিজাইন বাকি আছে আমাদের, ট্রাই নাও। একটা ডিজাইন বাকি আছে, তাই এটা বেশি না কাজ করি। ট্রাই নাও। আর কালার বেশি অ্যাড না করে কালারগুলোকে আপনি একটু ব্যালেন্স করার ট্রাই করবেন, যেন জিনিসটাকে
দুই কালারের মধ্যে রাখা যায়। যেমন দেখেন আমি ইয়েলো নিচ্ছি, এটা কিন্তু ইয়েলো নিব, ইয়েলো নিছি। আর এটাকে এটা হাইলাইট করার জন্য ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে লিফটে গিয়ে হাইলাইট করে দেব। আর এখন বাদ বাদ বাকি আছে কিছু জিনিস, হালকা কিছু বাকি আছে, 5 মিনিটের মধ্যে শেষ করবো এটা। অ্যান্টন, অ্যান্টনে গিয়ে এটাকে লেটার স্পেসিং বাড়াই দেবো। কালার হচ্ছে হবে হোয়াইট, ইফেক্টে গিয়ে হবে হচ্ছে এটা আউটলাইন, তারপর এটা আরেকটু বাড়ানো যেতে পারে লেটার স্পেসিং, আচ্ছা এটা বাদ দেখ। হ্যাঁ, আর পজিশন হবে হচ্ছে ব্যাকওয়ার্ড, পজিশনটা ব্যাকওয়ার্ড দিয়ে দেবো। ব্যাকওয়ার্ড দেওয়ার পরে এটা ট্রান্সপারেন্সি কমাই দেবো ততটুকু যায় আর কি এর সাথে। আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা আবার নিচে ব্যাকওয়ার্ড দেবো, জানো বোঝা যায় যে পিছনে কিছু লেখা আছে যেটা অর্ডার নাও টাইপের। আর কিছু অ্যাড না করি, এখানে প্রাইসটা লিখে দেব, প্রাইস ট্যাগ। গ্রাফিক্সে গেলে অনেকগুলো প্রাইস ট্যাগ পাবেন, যেটা যায় আর কি সেটা নিয়ে কাজ করবেন। এটা সাইডে দিতে পারি আমরা, এটা সাইডে দিতে পারি। বেস্ট প্রাইস ট্যাগ কোনটা দেওয়া যায়, সবগুলাই তো সুন্দর। আচ্ছা, বার্নারের হাইটটা বেশি বড় হয়ে গেছে না? ওই যে না, পিছনে যে অর্ডার না লেখা, অর্ডার নাও ওটা, অর্ডার আপু অর্ডার নাওটা দেখার জন্য না তো, অর্ডার নাও হচ্ছে আপনার বোঝার জন্য যে কিছু লেখা আছে যেটা কিউরিসিটি জাগবে এখানে একটা লেখা দেখে। আচ্ছা আমরা অ্যাড করি, এটা অ্যাড করি, এটা বেশি ফুটে উঠতেছে মেবি। এটা অ্যাড করবো আর এটা অ্যাড করবো এই পাশে। পজিশন ব্যাকওয়ার্ড, পজিশন ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড থাকুক। এটা সাইজ মতন আপনারা কাস্টমাইজ করতে পারেন। আচ্ছা এখন টেক্সট অ্যাড করুন, অর্ডার নাও দেখেন এখানে পান কিনা, দেখে অর্ডার নাও লেখেন, যদি টেক্সট পান খুব ভালো, অর্ডার নাও টেক্সটটা আছে। তারপর হচ্ছে যে প্রাইস, আর বেশি টাইম নাই, প্রাইস লিখে দিচ্ছি আমরা। টাকা অনলি, অবশ্য কম হয়ে যায় দাম, তবু আমার এই রিলেটেড মানুষ অনেক ভালো, অনেক উদার, আমরা কম দামে সেল করবো।
ব্রেক ইভেন পয়েন্টে। এটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল এতে ক্লিক করব, স্পেস কমায় নিয়ে আসবো। স্পেস কমায় নিয়ে আসার পরে এটা অ্যান্টন দিতে পারি বা লিক্স বাটন ক্লিক করতে পারি। আমার লিক্স বাটনটা অনেক ভালো লাগে, এটা অ্যাড করব। দিয়ে ইফেক্টে যাব, লিফট ইফেক্ট দিয়ে এটার কালার পুরোটা হোয়াইট করে দেব, হোয়াইট। আর কিছু মনে হয় না অ্যাড করা লাগবে। প্রাইস লিখি, শেষ মোটামুটি। এটা 58 ইয়ার ডিজাইন করবো পেপসোডেন্টের, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে ইয়ার কাজগুলো, প্রমোশনের কাজগুলো। দু একটা অ্যাড করতে পারি, এরকম গ্রাফিক্স অ্যাড করলে দেখতে জিনিসটা ভালো লাগে। ইয়েলো কালার করে দিলেন। এটা শেষ। আমার কতক্ষণ লাগলো? সর্বোচ্চ গেলে 35-20 আধা ঘন্টা লাগছে। কেমন লাগতেছে গাইস জিনিসটা দেখতে? কেমন হয়েছে? হ্যালো, সুন্দর হয়েছে অনেক। But আমার মনে হচ্ছে যে এখানে এই যে রেড কালারের যে ব্যাকগ্রাউন্ড দেওয়া, 129 টাকা অর্ডার নাও, বাট এই মানে কেমন যেন একটু মানে রিলিভেন্ট লাগতেছে না, মানে এডিটিংটা। এটা চেঞ্জ করা যাবে। এটা আর কি টাইম কম তো ছিল আপু, এটা আরো কাজ করা যাবে। আর এমনিতে ওপেন মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর হয়েছে, শুধুমাত্র এই 199 টাকা আর অর্ডার নাও এই দুইটার জন্য কেমন যেন একটু ইরিলেভেন্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, আমারও লাগতেছিল এটা। আচ্ছা, পরে করতেছি, আগে ইয়ারে শেষ করি। আর একটা টাইম কম তো, আর একটা টপিক শুরু করি, পরে ঠিক করে নিচ্ছি। আরেকটা টপিক হচ্ছে দিয়েছিলাম হচ্ছে পেপসোডেন্টের দিয়েছিলাম। আমরা এখন ব্লু ব্যাকগ্রাউন্ড নেব, ব্লু গ্রেডিয়েন্ট। ব্লু গ্রেডিয়েন্টে গিয়ে ফটোসে যাব, যে ব্লু গ্রেডিয়েন্টের কোনটা বেটার আছে, এটা নেওয়া যায়। হ্যাঁ, এটা পেপসোডেন্ট ভাইব আছে। এটা নেওয়ার পরে আমরা মাউসের রাইট সাইড বাটনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ গেল। এটা শেষ, আপাতত কোনো কাজ নাই। এখন কি কি ছিল বলেন তো এখানে আমাদের? আচ্ছা, আমি এই ইমেজটা নিছি কিন্তু হচ্ছে ইয়ার বিহ্যান্স থেকে বা গুগল থেকে পেয়ে যাবেন আমি এরকম একটা ইমেজ। আর এখানে ক্লিক করার জন্য লিখবেন হচ্ছে টুথ। টুথ লিখলে এরকম পেয়ে যাবেন। আমি গুগল যেটা বেটার পাওয়া যায় এখান থেকে নেওয়ার কাজ করি। সাপোজ যদি তোমার রোগ নিয়ে কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এই ধরনের ইমেজ নিতে পারেন। ঠিক আছে, এটা অনেক কিউট, কিন্তু এটা হচ্ছে স্যাড নিয়ে আসে। তো আমরা করবো তো প্রমোশনাল ভিডিওটা করব, তাই হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করি। এটা আমার নেওয়া ছিলই। আপলোডে যাব, আপলোডে গিয়ে ক্লিক করব, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন হচ্ছে এটার সাথে একটা ব্রাশ দেব, যেহেতু টুথপেস্টের বিজ্ঞাপন করতেছি, এটা ব্রাশ দেওয়া ম্যান্ডেটরি। এলিমেন্টসে গেলাম, ব্রাশ, টুথব্রাশ। টুথব্রাশ যেটা যায় এর সাথে, ঠিক আছে, নিলেন একটা। এটা কি যায়? হ্যাঁ যায়, খারাপ না, বাট এটাও ভালো, যেহেতু আর লাল কালারের কাপড় পরে আছে, সেক্ষেত্রে এটাও দেওয়া যায়। এটা এমন ভাবে দিবেন যেন হাতের সাথে ম্যাচ খায়। ঠিক আছে, হাতে ধরে আছে এরকম মনে হয়। আর গ্লো করার জন্য ইয়ে করবেন, ফ্ল্যাশ
লিখবেন, তাহলে ফ্ল্যাশ লাইট টাইপের অনেক কিছু চলে আসবে এখানে। ফ্ল্যাশ লাইট, তাহলে গ্লো করার মতন অনেকগুলো এলিমেন্ট চলে আসবে এখানে। এই দেখেন, দাঁত চমকায় এই টাইপের আছে না কিছু, এই যে এই টাইপের, যদি বোঝা যায় দিলে ভালো। ঠিক আছে, এই টাইপের অ্যাড করলেন। তারপর হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে পেপসোডেন্টের একটা অ্যাড করা। সেই ক্ষেত্রে এলিমেন্টস থেকে আমি পেপসোডেন্ট এটাও নিয়েছি গুগল থেকে। তারপর এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। রিমুভ করার পরে কিরম লাগতেছে, একদম সাদা আউট হয়ে গেছে না, তো আমাদের চাই না এটা। তাই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব, রিস্টোরে ক্লিক করব, ব্রাশটা বড় করে নেব, নিয়ে এই দেখেন জিনিসগুলোকে ফিল করে দিব। যেখানে যেখানে সাদা লেখা আছে এটা এর মাধ্যমে ফিল করে দিব। আমরা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, 12টা 10-এ শেষ করব। আমার কালকে ট্রেন আছে বাসায় যাওয়ার জন্য, কালকে থেকে আগে সেশন না ট্রাই করব, আমি জানাই দেবো আগে। আচ্ছা, আরো একটু বাকি আছে। রিস্টোরে গিয়ে এই প্রত্যেকটা সাদা যেসব ছিল পুরাটা ফিল আপ করা লাগবে। বড় ব্রাশ নেই, এতে চলে আসছে। ঠিক আছে, এটা যেখানে স্যুট খায় সেখানে দেবেন, একদম ফোকাস পয়েন্টে যেন থাকে এটা। এটা দিলেন, দেওয়ার পরে একটা 4 কর্নারের ব্যাকগ্রাউন্ড নেবেন, যে স্কোয়ার লাইন, এই দেখেন স্কোয়ার লাইন চলে আসছে অলরেডি আমাদের কাছে। এটা কেন নিচ্ছি, এটা আমাদের একটা বর্ডার দেওয়ার জন্য, যেহেতু এখানে লেখা খুবই কম থাকবে। সরি, নিলেন, এটা নেওয়ার পরে এটা পজিশনটা ব্যাকওয়ার্ড দিয়ে দিলেন। দেওয়ার পরে এটা কি আপনারা কালারটা হোয়াইট করে দেবেন। এই তো শেষ মোটামুটি। এখন হচ্ছে এটা মেসেজ দেওয়ার জন্য তো দিবেন, মেসেজটা কি হতে পারে, প্রত্যেকটা পোস্টারে মেসেজ থাকে, মেসেজটা কি হতে পারে সেটা আমরা এখান থেকে অ্যাড করব। চারদিকে দেখুন সমান আছে কিনা। ঠিক আছে, মেসেজ হচ্ছে স্মাইল এগেন, লাভ ইউর স্মাইল এগেন। এটা বাইরে দেবো না, এটা আমরা ভিতরে রাখবো, যেখানে যায় আর কি, দেখবেন। এখন হচ্ছে আমরা টেক্সট নেব, স্মাইল এগেন লিখলেন, লেখাটা বড় করে দেবেন। সরি, লক করে দিই এটা। স্মাইল এগেন লেখাটা দিলেন, দেওয়ার পর এটা পজিশনটা দিবেন ব্যাকওয়ার্ডে। এটার কালারটা হোয়াইট করে দিবেন, আর একটা স্মাইলের একটা ইমোজি দিলে দিতে পারেন। স্মাইল লিখলেন, যদি থাকে স্মাইলের এই টাইপের কিছু। কালারটা হোয়াইট করে দিবেন, তো যেখানে দিলে ভালো লাগে সেখানে অ্যাড করে দিবেন, যেহেতু এখানে জায়গা ফাঁকা আছে
আমরা এখানে দিতে পারি, চাইলে ছবি বা এরকম দিতে পারেন। যদি এর সাথে যায়, না গেলে বেশি ঘিচিমিচি করার প্রয়োজন নেই, প্রফেশনাল ডিজাইন তো, যত ডিজাইন কম করা যায়। তারপর হচ্ছে লাভ ইয়োর, এটা সিগনেচার ফন্টে নেবেন। বাটারফ্লাই ফন্ট আছে, তারপর এটা আছে, এটাও যায় এর সাথে। এটা সাইডে রেখে আপাতত, আর দিয়ে একটা ফন্ট ট্রাই করতে পারেন। যেটা যায় সেটা অ্যাড করে দিবেন। এটা সুন্দর আছে। কালারটা চেঞ্জ করে দিই, সব হোয়াইট হলে আমাদের মূল ফোকাস পয়েন্টটা থাকে না। আর কি অ্যাড করা যায় বলেন? আর চারদিকে আমরা দাঁতের কিছু অংশগুলো দিয়ে দিব, টিথ, টুথ। এই টাইপের কিছু ইমেজ আছে, ওগুলো সাইড ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন। এই দেখেন এই টাইপের কিছু, এটা কমায় নিয়ে আসবেন, কমায় নিয়ে এসে কালারটা হোয়াইট করে দেবেন। দেওয়ার পর পজিশন ব্যাকওয়ার্ড করার পরে ট্রান্সপারেন্সি কমাই দেবেন। ঠিক আছে, এই দেখেন দেখা যাচ্ছে। কিন্তু এই টাইপের কিছু ইমেজটা নিয়ে আসবেন, যেমন আরো কিছু ইমেজ যদি থাকে, দাঁতের ছবিগুলো এই চারদিকে দিয়ে দিবেন ছোট ছোট করে। গতকাল শিখাইছিলাম না, যদি আমাদের মেন ফোকাস পয়েন্ট থেকে যদি অন্য কিছু আমরা করি, সেটাকে আমরা ব্লার করে দিব। এডিটে যাবেন, এডিটে গিয়ে ব্লারে যাবেন, হোল ইমেজে ক্লিক করে 60 বা 70 করে দিলে জিনিসটা ব্লার হয়ে যাবে। আর এটা ট্রান্সপারেন্সি কমাই দেবেন, এটা আমাদের মূল ফোকাস পয়েন্ট না কিন্তু। ঠিক আছে, এরকম ছোট ছোট ইমেজগুলো ডুপ্লিকেট করে চারদিকে ছড়াই দিবেন। কেউ কিছু বলতেছেন? হ্যালো? এখানে মানে যে ম্যাগনিফাইং গ্লাস হ্যাঁ দেওয়া হ্যাঁ যায় হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়া যায়। এটা একটা ভালো আইডিয়া, অ্যাড করতেছি। আর বেশি টেক্সট অ্যাড করবো না, আর 15 মিনিট মিটিং টাইম আছে, আমরা 7-8 মিনিট শেষ করে দেবো। ম্যাগনিফাইং গ্লাস, এটা ভালো আইডিয়া। ক্যাভিটি দিতে পারেন, হ্যাঁ, এই টাইপের কিছু চার সাইড অ্যাড করে দিতে পারেন। পজিশন ব্যাকওয়ার্ড শর্ট করে দেবেন যেন বোঝা যায় আর কি। আর এটা আমাদের ফোকাস পয়েন্ট না, তো এটার জন্য আর কি চারদিকে এমন ভাবে দিবেন যেন হালকা বোঝা যায়। এই টাইপের গেল। ক্যাভিটি লিখতে পারেন, ক্যাভিটি টাইপের কিছু জিনিস অ্যাড করে দিতে পারেন এখানে, যেটা যায় এর সাথে। আচ্ছা, আমরা টেক্সটার না যাই, আমরা লাস্টের ইন্ডিং পয়েন্ট লিখি। স্টুডেন্টের যে একটা স্লোগান অ্যাড করা যায়, দাঁড়ান একটু ওয়েট। স্টুডেন্ট,
রেস্টুরেন্টে আমি জিনিসটা কপি করে নিয়ে আসলাম। টেক্সট, অ্যাড হেডিং, ল্যাপটপ কাজ স্লো করতেছে কেন? এটা হচ্ছে আমরা অ্যারাইল দিতে পারি। ওকে, এটা ক্যানভাস স্ক্যানে গেলেন, আমার ফ্রন্ট সিলেক্ট করা থাকে তো জিনিসটা আমার সুবিধার। অ্যারাইল, এটা আসলে বোল্ড করতে পারেন, আর কালারটা ইয়েলো বা হোয়াইট দিলেন। দেওয়ার পরে এটাকে আপনারা বক্স করে দেবেন যেন আপনাদের ফোকাস পয়েন্টটা ঠিক থাকে, নিউজ টাইপের। সেক্ষেত্রে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে স্কোয়ার শেপ নেবেন। স্কোয়ার লিখলে স্কোয়ার পেয়ে যাবেন এখান থেকে। সি অলে ক্লিক করলেন, এই দেখেন স্কোয়ার শেপ। এটা ব্যাকগ্রাউন্ড পিছনে দিয়ে দিবেন। তারপর এটা দেওয়ার পরে সরি আরেকটা শেপ নেবেন। আচ্ছা, এখন পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে এই শেপগুলো কালার চেঞ্জ করবেন। একটা হোয়াইট দিবেন আর কালারগুলো ব্লু দিয়ে দিবেন। পজিশন ব্লু হোয়াইট, এই তো মোটামুটি শেষ। যেহেতু টেক্সটটা হাইলাইট হচ্ছে না, সেই টেক্সটে ক্লিক করে ইফেক্টে গিয়ে লিফট যাব বা শ্যাডোতে যেতে পারেন, ব্ল্যাক শ্যাডো দিব। ব্ল্যাকটা ক্লিক করার পরে ব্ল্যাকটা ট্রান্সপারেন্সি বাড়াই দেবো। এই তো মোটামুটি শেষ। আচ্ছা, আর না বাড়াই, এই পর্যন্ত রাখি আজকে, অনেক লেট হয়ে গেছে। অ্যারেঞ্জ ফন্ট, ফুল করি। কেমন হলো ডিজাইন এটা? হ্যালো, হ্যালো, শেষ মোটামুটি ক্লাস। সবার মতামত নেই, সুনামতে বেশি দুর্নাম করলে ভালো লাগে আমার, জিনিসটা শেখানো যায়। প্রথমে শুরু করি হচ্ছে সময় থেকে। সময় বলো, কোনো রিকমেন্ডেশন, কোনো চেঞ্জ কেমন লাগছে ওভারঅল? নিচের লেখাটা মানে ভালো লাগতেছে না কেন জানি। চেঞ্জ করবো, টাইম নাই তো, মিটিং এর টাইম শেষের পথে। আর হচ্ছে আর কি যে ম্যাগনিফাইং গ্লাসের যেটা বলছিলাম, এটা হ্যাঁ হচ্ছে দাঁতের উপরে রাইখা যদি আমরা একটা পয়েন্টার দিয়ে দিতে পারতাম যে এখানে কোনো জাম্পস নাই, বা ওই যে 99.99% হ্যাঁ হ্যাঁ জাম্পস হ্যাঁ হ্যাঁ রিমুভ হ্যাঁ করে এরকম কিছু দিলে এটা সুন্দর হতো আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, নেক্সটে ঠিক করে নেবো এটা আমি। আর কোনো আগের পোস্টার বার্গারেরটা? ওইটা মোটামুটি সুন্দর হয়েছে। এটা মানে সিলেক্ট আগে থেকে করছিলাম না তো, ওই 10টার সময় রুমে আসছি, রুমে এসে দেখলাম দুই একটা সিলেক্ট করি, কারণ কালকে বাসায় গেলে টাইম পাবো না নি করার।
সেই জন্যে আরো টাইম নিয়ে করলে আরো বেটার হতো আশা করি। আর কোনো চেঞ্জ আছে না এই পর্যন্তই? আচ্ছা, গুনগুন কেমন লাগলো ক্লাস? হ্যালো? শোনা যাচ্ছে না। আপু, রেজান আপু বলেন। আমি তো বলছিলাম হচ্ছে আগেরটাতে কি চেঞ্জে আর একটা চেঞ্জের আমার অনেক ভালো লাগছে পারমানেন্টটা। আর ক্যাপসুলেটরটা যে সুমাইয়া যেটা বললো উইথটা আসলে ভালো লাগে নাই। আর আচ্ছা, ও ওই তো ওইটা আমি ঠিক করে গ্রুপে দিয়ে দিব নি, গ্রুপে আপডেট করে, যেহেতু টাইম কম তো। ওই তো স্যার উইটার ক্লাস আমার ফেভারিটটা বেশি ভালো লাগছে। আর আচ্ছা বার্গারের ওই যে এইখানে এই দুইটা চেঞ্জ করলে এটা পুরাই অ্যাস্থেটিক হতো। আচ্ছা, ওটা ঠিক করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, বা পোস্ট করার আগে দিয়ে দিচ্ছি। মানে আর কমার্শিয়াল কমার্শিয়াল হবে আর কি। হ্যাঁ হ্যাঁ অ্যাস্থেটিক হ্যাঁ, না কমার্শিয়াল। কমার্শিয়ালি হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, টাইম পাইনি তো। আমার অনেক আরো একটা সেগমেন্ট ছিল, টাইম পাচ্ছি না, কারণ অনেক লেটে জয়েন করছে, সেই জন্য আর কি ম্যানেজ করা হয়নি। নেক্সট ডে আরো অ্যাড করবো, আরো কিছু অ্যাড করা লাগতো আমারও। ঠিক আছে জিনিসগুলো। আর আপাতত এইগুলো এই পর্যন্ত থাকবে। প্রমোশনাল যেসব পোস্টার করেছি 2 দিনে, আমি ইউটিউবে আপলোড করে দিব। আর বাদ বাকিগুলো হচ্ছে অন্য পোস্টারে কাজ করবো। এখন হচ্ছে ট্যুরের অনেক পোস্টার হয় না, ট্যুরের পোস্টার বা